আম্মা আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমার এই সন্তান যখন দুনিয়াতে আসলো সিজদারত অবস্থা আমি দেখলাম, তার আঙ্গুলকে উপরের দিকে উঠে ইশারা করলো, সেটাও আমি দেখলাম। এরপর আমি দেখলাম হঠাৎ করে একটা মেঘ চলে আসছে আমার সামনে। কি চলে আসছে? মেঘ। মেঘ মেঘ তো আমরা বুঝি। একটা মেঘ চলে আসছে। মেঘ চলে আসার কারণে আমার সন্তান এই মেঘের ভিতরে অন্ধকার লুকায়িত হয়ে গেছে। মেঘটা যখন আসলো, আসার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর দেখা যায় না। ওই মেঘের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুকায়িত হয়ে গেছে। এই মেঘটা আবার আসার পরে আবার চলে যাচ্ছে। কোথায়? আবার চলে গেল। চলে যাওয়ার পরে জায়গাটা দেখে যে খালি, রাসূল নাই। মেঘটা আসছে, আসার পরে যখন মেঘটা আবার চলে যাচ্ছে, চলে যাওয়ার পরে দেখলেন যে মেঘ চলে যাইতেছে, রাসূল সে জায়গায় কি আর নাই, জায়গাটা খালি হয়ে গেছে। তখন হঠাৎ করে গায়েবীভাবে একজন আওয়াজ দিচ্ছে যে এই যে সন্তান দুনিয়াতে আসলো, এই সন্তানটাকে যে তার মায়ের সামনে থেকে উধাও করে দেওয়া হলো, অদৃশ্য করে দেওয়া হলো, এই সন্তানটাকে কোথায় নেওয়া হচ্ছে? এই সন্তানটাকে কোথায় নেওয়া হচ্ছে? আওয়াজ করতেছে না? শোষক আগে তো ভালো ছিল মনে হয়। শোষক করলে তো বিরক্তি লাগে, একটু কমাই দেন হালকা। তাহলে একজন গায়েবীভাবে প্রশ্ন করলো, এই যে সন্তান কে নিয়ে যাওয়া হচ্ছে, একে কোথায় নেওয়া হচ্ছে? তখন আরেকজন গায়েবীভাবে উত্তর দিল, এই সন্তানটাকে পৃথিবীর পূর্ব এবং পশ্চিম, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এই সন্তানটাকে ভ্রমণ করানোর জন্য নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কি করানোর জন্য? ভ্রমণ, সফর। এই সন্তানটাকে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পৃথিবীর পশ্চিম প্রান্ত পর্যন্ত এই সন্তানটাকে ঘুরে নেওয়া হবে। তামাম মাখলুকাতকে, সৃষ্টি জগতে যাহা কিছু আছে, যেহেতু তিনি রহমাতাল লিল আলামিন, তামাম আলমের জন্য তিনি কি? রহমত। যেহেতু তিনি তামাম আলমের জন্য রহমত, এই সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর কাছে সুপারিশ করেছে, আল্লাহ তোমার যে রহমতকে আমাদের জন্য পাঠাইছ, এই রহমতকে আমরা শুধু এক নজর দেখতে চাই। সুবহানাল্লাহ। সৃষ্টি জগৎ আল্লাহর কাছে সুপারিশ করছে, আল্লাহ তুমি যে রহমাতাল লিল আলামিনকে আমাদের জন্য পাঠিয়েছ, এই রহমতকে শুধু এক নজর কি আমরা দেখব। এ দেখার জন্য আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা আয়েশা এবার রাসূলকে নিয়ে গেলেন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্তরে ভ্রমণ করানোর জন্য নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। সকলে এক নজর দেখবে, রহমাতাল লিল আলামিনকে এক নজর দেখবে। কি দেখবে? যাতে রহমাতাল লিল আলামিন তার গুণ কি, তার সিফাত কি, তার বর্ণনা কি, তার মর্যাদা কি, তার কেমন মর্যাদা, এটা যাতে সকলে উপলব্ধি করতে পারে। সমস্ত সৃষ্টি জগৎ কি করতে পারে? এটা যাতে উপলব্ধি করতে পারে। আবার কিছুক্ষণ পরে আবার পুনরায় মেঘটা আবার চলে আসছে। কিছুক্ষণ পরে আবার কি পুনরায় মেঘটা চলে আসছে। মেঘটা চলে আসার পরে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পুনরায় আগের জায়গায় হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পুনরায় আগের জায়গায় কি হাজির। এটা হলো একটা বর্ণনা। ইমাম কাসতালানী রহমাতুল্লাহ আলাইহি আল মাওয়াহিবুল লাদুন্নির মধ্যে তিনি বলতেছেন যে আম্মা আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন যে আমার সামনে যে মেঘটা আসলো, এই মেঘটা ছিল অধিক পরিমাণে উজ্জ্বল মেঘ। কি মেঘ? উজ্জ্বল আলোক বরাক্রান্ত উজ্জ্বল। আমরা সকলে তো আমরা চিনি না? এই মেঘটা ছিল আলোকিত উজ্জ্বলময় একটা কি মেঘ। যে মেঘটা আসলো আমার সামনে, এই মেঘটা ছিল আলোকিত আলোময় ছিল, উজ্জ্বল হয়েছিল। এবং
এই ম্যাগের ভিতর থেকে আমি একটা ঘোড়ার শব্দ শুনতে পেলাম। কিসের শব্দ? ঘোড়া, ঘোড়া। আমি একটা ঘোড়ার শব্দ শুনতে পেলাম এবং ডানার আওয়াজ শুনতে পেলাম। কিসের আওয়াজ? ডানার আওয়াজ। যে ডানার আওয়াজটা হলো ফেরেশতার ডানার আওয়াজ। কার ডানার আওয়াজ? ফেরেশতার ডানার আওয়াজ আমি শুনতে পেলাম। এবং এই ফেরেশতার ডানার আওয়াজ শুনতে পাওয়ার পরে একজন ফেরেশতার আওয়াজ দিয়ে বলতেছে, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা পৃথিবীর সমস্ত স্থানে ঘুরে নিয়ে আসো। পৃথিবীর সমস্ত স্থান, পৃথিবীর কোনো স্থান যাতে বাদ না থাকে, হোক পুরুষ, হোক নারী, হোক মানব জাতি, হোক জিন জাতি, হোক পশু জাতি, যত জাতি আছে সৃষ্টি জগতে, এক কথা হলো সৃষ্টি জগতে যাহা কিছু আছে সমস্ত সৃষ্টি জগৎকে এই সন্তানটাকে একবার ঘুরে নিয়ে আসো। কি নিয়ে আসো? ঘুরে নিয়ে আসো। এরপরে যখন ঘুরে নিয়ে আসার পরে এরপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার সামনে আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে আনার পরে এবার একজন ফেরেশতা আওয়াজ দিয়ে বলতেছে, গায়েবভাবে কি আওয়াজ দিয়ে বলতেছে যে কি, এই সন্তানটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত আদম আলাইহিস সালামের চরিত্র তাকে দিয়ে দাও। কি দিয়ে দাও? হযরত আদম আলাইহিস সালামের চরিত্র, আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের চরিত্র দিয়ে দাও। এই সন্তানটাকে হযরত শীশ আলাইহিস সালামের মারফাত দিয়ে দাও। মাত্র সন্তান দুনিয়াতে আসছে, আসার সাথে সাথে আল্লাহ এগুলো দিয়ে দিচ্ছে। আদম আলাইহিস সালামের চরিত্র, আদম আলাইহিস সালামের চরিত্র, শীশ আলাইহিস সালামের মারফাত, শীশ আলাইহিস সালামের মারফাত, হযরত নূহ আলাইহিস সালামের বীরত্ব, হযরত নূহ আলাইহিস সালামের কি বীরত্ব, 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 এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধুত্ব, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কি বন্ধুত্ব, হযরত ইসমাইল আলাইহিস সালামের জবান, হযরত ইসমাইল আলাইহিস সালামের কি জবান, হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তুষ্টি, হযরত ইসহাক আলাইহিস সালামের কি সন্তুষ্টি, হযরত সালেহ আলাইহিস সালামের ফাসাহাত, এবং হযরত লূত আলাইহিস সালামের প্রজ্ঞা, হযরত ইয়াকুব আলাইহিস সালামের সুসংবাদ, হযরত মূসা আলাইহিস সালামের সিদ্দাত, হযরত আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য, হযরত আইয়ুব আলাইহিস সালামের কি ধৈর্য, ধৈর্য। 18 বছর আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন না? ধৈর্য ধারণ করছে কিনা? কত লম্বা ধৈর্য ধারণ করছেন। তো আল্লাহ তাআলা বললেন, আমার এই নবীকে আইয়ুবের ধৈর্য দিয়ে দাও। সুবহানাল্লাহ। ধৈর্য যদি না দিতেন, রাসূল যে তায়েফের ময়দানে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন, পুরো 29 দিন, কয়দিন? 29 দিন তায়েফে ছিলেন। তায়েফবাসীরা এক ফোঁটা পানি নবীজিকে দেয় নাই। উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়ে গেছে, শরীর থেকে রক্ত ঝরছে। যে অত্যাচার কাফের মুশরিকরা করেছে, যদি ধৈর্য না থাকতো তাহলে কি তিনি সবর করতে পারতেন? আল্লাহ ধৈর্য দিছেন বিদায়, তাহলে তিনি কি করতে পারছেন? সবর করতে পারছেন। আমরা কিয়ামতের কাসিদার মধ্যে বলি না, দিন ইসলাম রক্ষার্থে তিনি রঙ্গাইলেন অহুদ ভূমি, দান্দান ও শহীদ আপনার অবাধে সহিলেন ছবি। নিজে সবকিছু কিলেন, সহ্য করে নিলেন। দিন ইসলাম প্রচারের কারণ তায়েফে করিলেন গমন, শত অত্যাচার করিল দুশ্মন, হৃদয়ে করিলেন দমন। আমরা বলি না কিয়ামতের কাসিদার মধ্যে দেখছেন, এত অত্যাচার, এত নির্যাতন, এত নিপীড়ন, তাইফবাসীরা পাগল বলে পালাইছে। কি পাগল? পাগল ছেলেদেরকে বলতো এটা কি পাগল, পাগল, পাথর নিক্ষেপ করো। সে ইসলামের দাওয়াতের জন্য এত কষ্ট, এত নির্যাতন দেওয়ার পরেও আল্লাহ রাসূল বদদোয়া দেন নাই, সবর করছেন, ধৈর্য ধারণ করছেন। আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো আপনার বান্দাদেরকে আমি ঠিক মতো দাওয়াত দিতে পারিনি। দেখছেন কি বলতেছে আল্লাহর কাছে, আমি আপনার বান্দাদেরকে কি আমি ঠিক মতো কি দাওয়াত দিতে পারি না। আল্লাহ আমার এই দুর্বলতার জন্য
আমার এই অক্ষমতার জন্য আল্লাহ তুমি তায়েফবাসীকে কষ্ট দিও না। কেমন রহমতের নবী দেখছেন। 29 দিন নবীজি তায়েফে ছিলেন, এক ফোঁটা পানি তারা নবীজিকে দেন নাই। আরো মাথা থেকে রক্ত যেতে 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 পা পর্যন্ত চলে গেছে, জুতা মোবারকের ভিতরে রক্ত কা খেয়ে গেছে, রক্ত কি কামড় খেয়ে আটকে গেছে। তখনও নবীজি তায়েফবাসীকে বদদোয়া দেন না, বলতেছেন আল্লাহ আমার দুর্বলতা, আমার অক্ষমতা, আমার দুর্বলতা, আমার অক্ষমতার জন্য তুমি তায়েফবাসীকে কষ্ট দিও না আল্লাহ। জিব্রাইল চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, অনুমতি দেন, আল্লাহ থেকে অনুমতি নিয়ে আসছি, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, দুই দিক থেকে দুইটা পাহাড় এনে তায়েফবাসীকে ধ্বংস করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন নাই। জিব্রাইল এরা আজকে আমাকে মানে নাই, এরা আজকে কি আমাকে নবী হিসেবে মানে নাই, কিন্তু এমন একদিন আসবে এদের সন্তানেরা আমাকে নবী হিসেবে গ্রহণ করবে। কেমন রহমতের নবী দেখছেন, কোন রহমাতাল লিল আলামিন নবী আমরা পাইছি। এজন্য ইয়াকুব আলাইহিস সালামের ধৈর্য, কার? হযরত ইয়াকুব আলাইহিস সালামের ধৈর্য তাকে দিয়ে দাও। হযরত ইউনুস আলাইহিস সালামের আনুগত্য, হযরত ইউনুস আলাইহিস সালামের কি আনুগত্য, হযরত ইউসা আলাইহিস সালামের জিহাদ, হযরত দাউদ আলাইহিস সালামের আওয়াজ, দাউদ আলাইহিস সালামের কি আওয়াজ মানে কণ্ঠস্বর, কোরআন তেলাওয়াত। দাউদ নবীর কি কণ্ঠ যে ছিল। দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করতেন, এই কোরআন তেলাওয়াতের সুরে ওই সমস্ত যে সময় বাতাস চলাচল করতো, বাতাস সাথে সাথে থমকে দাঁড়ায় যেত। দাউদ আলাইহিস সালাম নদীর পাড়ে যায় কোরআন তেলাওয়াত করতেন, নদীর থেকে বড় বড় সমুদ্র থেকে সমুদ্রের পানি মাছ আনা এসে নদীর পাড়ে এসে দাউদ নবীর কোরআন তেলাওয়াত শুনত। পাগল হয়ে যেত যখন দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত শুরু করতেন। দাউদ আলাইহিস সালাম যখন কি কোরআন তেলাওয়াত শুরু করতেন, পাগল হয়ে যেত মানুষ। এই জন্য বলছেন দাউদ আলাইহিস সালামের কি দিতে কণ্ঠস্বর আওয়াজ, যে আওয়াজ শুনে মক্কার কাফেররা মুশরিকরা রাত্রের বেলা এসে নবীজির কোরআন তেলাওয়াত শুনত। নবীজি কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন। নবীজি কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন। আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো কাট্টা কাফেররা রাত্রিবেলা আইসা সুফে সুফে আইসা নবীজির কোরআন তেলাওয়াত শুনত। এরপরও তারা ঈমান আনে না, কিন্তু ঈমান তো তাদের নসিবে থাকতে হবে বাবা। কিন্তু তাহারা সুফে সুফে আইসা নবীজির কোরআন তেলাওয়াত শুনত। তাহলে কেমন কণ্ঠস্বর নবী ছিলেন আমাদের নবী। এজন্য দাউদ আলাইহিস সালামের কি আওয়াজ, কণ্ঠস্বর, হযরত দানিয়েল আলাইহিস সালামের মহব্বত, হযরত ইলিয়াস আলাইহিস সালামের সম্মান, হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের ইসমাত, আর হযরত ঈসা আলাইহিস সালামের বিমুখতা। হযরত ঈসা আলাইহিস সালামের কি বিমুখতা। এই সমস্ত যে সমস্ত নবীদের কথা উল্লেখ করা হয়েছে, তাদের এই সমস্ত নবীদের যে গুণ, এই গুণগুলা তাকে দিয়ে দাও। এবং এই সমস্ত নবী ছাড়া আরো যত নবী রাসূলগণ দুনিয়া থেকে চলে গেছেন, টোটাল সমস্ত নবী রাসূলদের ভালো গুণগুলা তার ভিতরে দিয়ে দাও। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলদের ভালো গুণ, যে গুণ আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, সমস্ত নবী রাসূলদের গুণ এই একজনের ভিতরে দিয়ে দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, নবীদের গুণ তো আছে, এবং সৃষ্টি জগতের মধ্যে যত ভালো দিক আছে, যত কি আছে ভালো দিক আছে, সব ভালো দিকগুলা এই সন্তানকে দিয়ে দাও। মাত্র সন্তান দুনিয়াতে আসছে, মাত্র সন্তান কি দুনিয়াতে আসছে, আসার পরে এই অবস্থা। কথা বলছেন এখন। এরপর আসেন হযরত আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন যে তিনি বলতেছেন, আমার সামনে যে অন্ধকারটা দূর হয়ে গেল, দূর হয়ে যাওয়ার পরে আমি দেখলাম আমার সন্তানকে একটা সবুজ রেশমি কাপড়, সবুজ রেশমি কাপড়ের মধ্যে সাদা এবং সবুজ, সাদা এবং সবুজ, সাদা এবং সবুজ এই রেশমি কাপড় বিছানো হলো, তাকে সেখানে শোয়ানো হলো। সাদা এবং রেশমি কাপড় কি তার সামনে আমি দেখতেছি, আমানা বলতেছেন আমি দেখতেছি। এই সমস্ত ঘটনাগুলো কি আমানা তাআলা দেখতেছেন যে এই সাদা এবং সবুজ কাপড় আমার সামনে বিছানো হলো এবং আমার সন্তানকে সেখানে কি করা হলো? শোয়ানো হলো।
এরপরে দেখেন এই শোয়ানোর পরার পরে এই তিনি বলতেছেন, আম্মা আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি যে এই সন্তানের দিকে যখন আমি একটু তাকালাম, এই সন্তানের দিকে যখন কি আমি একটু তাকালাম, আমি এই সন্তানের চেহারার দিকে তায়া দেখি এই সন্তানটা পূর্ণিমার চাঁদের মতো চকচক চকচক করে জ্বলতেছে। পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক এভাবে উজ্জ্বল হয়ে জ্বলতেছে। কথা বলছেন এখন। এরপরে তিনজন ব্যক্তি আসছে। কয়জন? তিনজন ব্যক্তি আসছে। এরা সবাই ফেরেশতা। এরা সবাই কি? ফেরেশতা। তিনজন ব্যক্তি আইসা, একজনের হাতে রূপার বদনা, একজনের হাতে কি? রূপার বদনা। রূপা তো বুঝেন, রূপার বদনা। আরেকজনের হাতে সবুজ জমরুদের একটা থালা। থালা, থালা তো বুঝেন, থালা বা ফেলেট আমরা যেটাকে বলি, সবুজ জমরুদ, সবুজ জমরুদের একটা কি? থালা। তৃতীয় জনের হাতে এই সাদা একটা রেশম জাতীয় সাদা একটা জিনিস, রেশম জাতীয় সাদা একটা কি জিনিস। এ তিনজন তিনটা জিনিস নিয়ে আসছে। আসার পরে এই সেই তিনজনের মধ্যে একজন হঠাৎ করে একটা আংটি বাড়ি করছে। কি বাড়ি করছে? আংটি। আংটি, এই যে হাতের আংটি, একটা আংটি বাইর করছে। বাইর করার পরে এই ওই যে আপনার থালার মধ্যে ওই আংটিটাকে রাখছে। ওখানে পানি ছিল। কি ছিল? পানি ছিল। পানির মধ্যে এই আংটিটাকে আপনার এখানে 7 বার দৌত করছে। কয়বার? একটা আংটি বের করে ওই আংটিটা পানির মধ্যে রাইখা কয়বার দৌত করছে? 7 বার ও আংটিটা দৌত করলো। দৌত করার পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনের দিকে 2 বাহুর মাঝখানে, পিছনের দিকে 2 বাহুর মাঝখানে এই আংটি দ্বারা একটা সিল মেরে দিলেন। ওই অবস্থা তখন ওই আংটি দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারক, কোথায়? পিঠে, এই 2 বাহুর মাঝখান অবস্থায়, এই 2 বাহুর মাঝখানের মধ্যে ওই আংটি দ্বারা একটা কি মেরে দিলেন? সিলমোহর। আংটিটা একটা সিলমোহরের মতো। ওই সিলমোহরটা কি মেরে দেওয়া হলো। এই সিলমোহরটা যখন মেরে দেওয়া হলো, বোঝা হয়েছে যে এই সিলমোহরটা এই জন্য মেরে দেওয়া হলো, তিনি যেহেতু খাতামুন নাবিয়্যিন, তিনি যেহেতু কি খাতামুন নাবিয়্যিন, তারপর আর কোনো নবী আসবে না, তিনি সর্বশেষ নবী, তিনি সর্বশেষ রাসূল, এর চিহ্নটা তার পিঠ মোবারকে দিয়ে দেওয়া হলো। সিলমোহর, নবুয়তের সিলমোহর, নবুয়তের সিলমোহর, এটা স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারকে থাকে। কি? পিঠ মোবারকে থাকতো। যে সিলমোহরটা সাহাবীরা অনেক সময় দেখতে চাইতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় দিয়ে ঘুরে ফেলতেন। কেননা ওই সিলমোহর থেকে নূরের মতো সকসকে আলো বের হইত। সকসক কি বের হইতো? আলো বের হইত। কথা বলছে না? সিলমোহর, নবুয়তের সিলমোহর, নবুয়তের সিলমোহর। এবার আসেন ইমাম কাসতালানী রহমাতুল্লাহ আলাইহি আল মাওয়াহিবুল লাদুন্নিয়ার মধ্যে তিনি আরো বর্ণনা করতেছেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন, এই দুনিয়াতে আগমন করার পরে আসমানের রেদওয়ান ফেরেশতা, জান্নাতের রেদওয়ান ফেরেশতা, জান্নাতুল ফেরদাউসের দারোয়ান কি? রেদওয়ান। জান্নাতুল ফেরদাউসের দারোয়ান, তার নাম কি? রেদওয়ান। এই রেদওয়ান ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান মোবারকের সামনে আসছে। কোথায়? কান, ডান কান। কোথায়? ডান কান। এই ডান কানে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদ দিচ্ছেন। কি সুসংবাদ দিচ্ছেন? যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আগে তো ভালো ছিল, ধরেন কেন বারবার? ধরলেই তো এটা সমস্যা দেখা দেয়। আওয়াজ বন্ধ করেন, শোষা আওয়াজ বন্ধ করেন। কি বললেন? যে রেদওয়ান ফেরেশতা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সদ্যবসিত সন্তান দুনিয়াতে আসছে, যে আপনাকে সমস্ত নবী এবং রাসূলদের যে আখলাক, এই আখলাকগুলো আপনাকে আল্লাহ তাআলা দান করেছে। জান্নাতের ফেরদাউসের দারোয়ান রেদওয়ান, তার নাম কি? রেদওয়ান। রেদওয়ান ফেরেশতা আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে আয়েশা এই কথাটা কি বললেন। এবং তিনি আরো বলতেছেন, আপনাকে সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী করে পাঠানো হয়েছে।
যার চেয়ে আর কোনো বড় জ্ঞানী নাই। আপনি হলেন সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। আপনি হলেন সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। এই সৃষ্টি জগতের মধ্যে যাহা কিছু আছে আল্লাহ তাআলা যাদেরকে যে জ্ঞানগুলা দিয়েছেন তার মধ্যে সবচাইতে সর্বোৎকৃষ্ট আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। আল্লাহকে সৃষ্টিকর্তা, আল্লাহর সাথে কোনো তুলনা দেওয়ার সুযোগ নাই। সৃষ্টিকর্তা তো সৃষ্টিকর্তাই, রাসূল হলেন সৃষ্টি, রাসূল হলেন কি সৃষ্টি। এই সৃষ্টি জগতের মধ্যে যাহা কিছু আছে সবচাইতে উত্তম জ্ঞান, অতিরিক্ত জ্ঞান, সবচাইতে বেশি গুণ জ্ঞান যার সে আর কোনো জ্ঞান দেওয়া হয় নাই, সবচাইতে অতিরিক্ত বেশি জ্ঞান আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন। আপনি হলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। আপনি হলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কি জ্ঞানী। আপনার চেয়ে আর কোনো বড় জ্ঞানী পৃথিবীতে নাই। কথা বুঝছেন এখন? এরপরে রেদওয়ান ফেরেশতা আরো বলতেছেন, এবং আপনার যে কাল মুবারক আছে, কি মুবারক? কাল মুবারক আছে, এই কাল মুবারককে আল্লাহ তাআলা বীরত্ব দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। কি দ্বারা? বীরত্ব দ্বারা, যাতে কখনো যাতে নবীজি কোনো প্রকার ভয় পাওয়ার সুযোগ নাই। যত কিছুর নবীজি যত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করছে না কাফের মুশরিকরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছপা হয়েছেন? পিছপা হন নাই। কেননা ওনার কাল মুবারককে আল্লাহ তাআলা এমনভাবে শক্তিশালী করে দিয়েছেন, ওনার যত বাধা আসে তত তিনি সামনের দিকে এগিয়ে যান। যেটা আমরা ওনার জীবনী থেকে, সিরাত থেকে আমরা জানি, যেটা আমরা ওনার জীবনী পড়লে, সিরাত পড়লে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাফের মুশরিকদের সামনে পিছপা হন নাই, সামনের দিকে এগিয়ে যেতেন, সামনের দিকে এগিয়ে যেতেন। কথা বুঝেছেন এখন? এরপর আসেন আরো একটি বর্ণনা। ইমাম কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন, আগমন করার সময় তখন ওই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কোথায়? সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সামনে ছিলেন। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করতেছেন। কার থেকে? আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন। আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যখন এই সন্তানটা দুনিয়াতে আসলো, আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ফালাম্মা ফাসালা মিন্নি খরাজা মাআহু নূরান। যখন এই সন্তানটা আমার পেট মোবারক থেকে যখন আলাদা হয়ে গেল, বের হয়ে গেল, এই সন্তানটার থেকে একটা নূর বের হয়েছে। কি বের হয়েছে? নূরন, আলো। আলো কি? আলো। এই সন্তান থেকে একটা কি বের হয়েছে? আলো বের হয়েছে। এবং এই আলো বের হওয়ার দেওয়া কি হলো? আদাওয়াত লাহু মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এই সন্তান যখন দুনিয়াতে আসলো, আসার পরে যখন এই সন্তানের শরীর মুবারক থেকে আলো বের হলো, যে আলোর দ্বারা পৃথিবীর পূর্ব মাশরিক, মাগরিব এবং মাশরিকের যে দূরত্ব আছে, এই দূরত্বটা আমি আমার স্বচক্ষে দেখেছি। এই আলোর কারণে। কিসের কারণে? আলোর কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে, দেহ মুবারক একটা আলো বের হয়েছে। কি বের হয়েছে? আলো বের হয়েছে। এই আলো বের হওয়ার দ্বারা তিনি বললেন, পৃথিবীর পাক মাগরিব থেকে মাশরিক, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যে দূরত্বটা আছে, এই দূরত্বটা আমি আমার নিজের চোখে আমি দেখেছি। বর্ণনা করতেছেন কে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার থেকে? আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন যে আম্মা আমেনা এই কথাটা আমাকে বলেছেন। মা, আমার ভাইয়ের বউ, আমার কি ভাইয়ের বউ, আমার বোনই তো সম্বোধন করে সকলে, যে তার থেকে আমি এই বর্ণনা পেয়েছি, আমি এই বর্ণনাটা আমি করেছি। এরপরে আসেন ইমাম তবরানী রহমাতুল্লাহ আলাইহি। আমরা এই আলোচনাগুলো করতেছি আল মাওয়াহিবুল লাদুন্নিয়া থেকে। ইমাম কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কিতাব লিখেছেন আল মাওয়াহিবুল লাদুন্নিয়া, সপ্তম খণ্ডের। কয় খণ্ডে? সপ্তম খণ্ডে একটা কিতাব লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা নিয়ে। রাসূল ইসলামের কি নিয়ে? মুজিজা নিয়ে কিতাব লিখেছেন। এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি আরেকটি কিতাব লিখেছেন আল খাসাইসুল কুবরা। আল খাসাইসুল কুবরা 2 খণ্ডের একটা কিতাব, হাদিসের কিতাব। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব খাসাইস, মুজিজা, জন্ম থেকে শুরু করে তিনি সবকিছু এখানে উল্লেখ করেছেন। আমরা ওখান থেকে বলতেছি। তো ইমাম কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ইমাম তবরানী রহমাতুল্লাহ আলাইহি হাদিসটা উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, আগমন করার পরে কি অবস্থায় আসছে? কোন অবস্থায় আসছে? সেজদা অবস্থায়। ভুলে গেছেন নাকি? কোন অবস্থায়? গত জুমায় আমরা আলোচনা করছি, এবার আমরা শুরু থেকে বলছি। নবীজি কোন অবস্থায় দুনিয়াতে আগমন করছেন? সেজদারত অবস্থায়। সেজদারত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন।
সেজদারত অবস্থা দুনিয়াতে আগমন করার পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে একটা ইশারা করছেন। সেজদা থেকে উঠে ডান হাতের আঙ্গুল দিয়ে কি করেছেন? ইশারা করেছেন। এই ইশারা দ্বারা ইমাম তবরানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই ইশারা দ্বারা বোঝানো হলো তিনি যেন তখন ওই অবস্থায় তাসবিহ পাঠ করতেছেন। কি পাঠ করতেছেন? তাসবিহ পাঠ করতেছেন। ইমাম তবরানী তার আল মুজামুল কাবিরের মধ্যে হাদিসটা এনেছেন। এই হাদিসটা ইমাম কাস্তানী রহমাতুল্লাহ আলাইহি আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে কি করেছেন? উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা থেকে উঠে আঙ্গুল দিয়ে একটা কি করলেন? ইশারা করলেন। এই ইশারার দ্বারা যে বোঝা গেল যে তিনি যেন তাসবিহ পাঠ করতেছেন। আমরা আঙ্গুলের মধ্যে করের মধ্যে আমরা তাসবিহ পাঠ করি না, আঙ্গুল ইশারার মধ্যে করের মধ্যে আমরা তাসবিহ পাঠ করি না, তিনি যেন কি করতেছেন? তাসবিহ পাঠ করতেছেন। তাহলে আমরা দুইটা বর্ণনা পাইলাম। এক বর্ণনা পাইলাম, আগের বর্ণনায় পাইলাম নবীজি আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, সেখানে তিনি কি বলেছেন? কালেমায়ে শাহাদাত তিনি পাঠ করেছেন। কালেমায়ে শাহাদাত তিনি কি পাঠ করে উপরের দিকে এবং নিজের দিকে কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। এই হলো এক বর্ণনা, যেটা আমরা গত জুমায় কি করেছি? আলোচনা করেছি। আর আরেক বর্ণনা আমরা পেলাম যে নবীজি আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, যে আঙ্গুল ইশারার দ্বারা বোঝা গেল তিনি তাসবিহ পাঠ করতেছেন। কি পাঠ করতেছেন? তাসবিহ পাঠ করতেছেন। এবার আসেন আমরা আরেকটা বর্ণনা দেখব। হযরত ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করছেন, তিনি বলতেছেন হাদরাত উলাদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ওলাদা হলো, কি হলো? জন্মগ্রহণ হলো, দুনিয়াতে আগমন করলেন। ফারাআত আল বাইতা হিনা উদিয়া কদ ইমতালা নূরান। তখন আমি দেখলাম, ফারাআত আমি দেখলাম, আল বাইত সমস্ত ঘর, সমস্ত কি ঘর যখন নবীজি আগমন করলেন, জন্মগ্রহণ হলো, তার জন্মগ্রহণ কারণে আমি দেখলাম সমস্ত ঘর নূরে আলোকিত হয়ে গেল। সমস্ত ঘর নূরে কি হয়ে গেল? আলোকিত হয়ে গেল। যে আলোকিত মানে যে ওই সময় দাত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাত্রী আপনার আব্দুর রহমান ইবনে আউফের আম্মা, আব্দুর রহমান ইবনে আউফের আম্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু, তার নাম হলো শেফা। তার নাম কি? শেফা। তিনি ওই সময় দাত্রীর কাজ করতেছেন। তো তিনিও এক বর্ণনায় বলতেছেন যখন এই সন্তান দুনিয়াতে আসছে, দুনিয়াতে আসার আগে আমাদের ঘরে কফি ছিল, লাইট, সামান্য দুনিয়ার আলো, যেটা কি দুনিয়ার আলো, এই আলোটা জ্বলতেছিল। আর যখন এই সন্তান দুনিয়াতে আসলো, আসার সাথে সাথে দুনিয়ার এই আলোটা নিভে গেল থপ করে। তার শরীর থেকে, তার শরীরের যে একটা আলো, এই নূরের কারণে পুরা ঘর আলোকিত হয়ে গেছে। পুরা ঘর কি হয়ে গেছে? আলোকিত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মুবারক এমন আলোকিত অবস্থায় ছিল। কথা বুঝেছেন? এখন এরপরে তিনি আরো বলতেছেন যে ওয়ারাআত আন-নুজুমা তাদনু হাত্তা জানান্তা আন্নাহা তাসাকালাহু আন্নাহা সাতাকাউ আলাইহা। এবং ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে এই যখন আলোকিত হয়ে গেল, ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যখন পুরো ঘরটা কি হয়ে গেল? আলোকিত হয়ে গেল, তখন আমি দেখতে পেলাম যেন আসমান থেকে তারাগুলো যেন নিচের দিকে খসে পড়ে যাচ্ছে। আসমান থেকে তারাগুলো যেন কি নিচের দিকে খসে পড়ে যাচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আব্দুল্লাহ ইবনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই কথাটা কি বর্ণনা করেছেন। এবার আসেন আরেকটি হাদিস আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনার বিষয়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন এবং ইমাম তবরানী রহমতুল্লাহ আলাইহি তিনিও এই হাদিসটা বর্ণনা করেছেন। ওনাদের হাদিসগুলা ইমাম কাস্তানী রহমতুল্লাহ আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে এনেছেন। আনার পরে এবার তিনি বর্ণনা করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নিজের কথা আবার নিজে বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নিজের পরিচয় নিজে দিচ্ছেন, নিজের পরিচয় নিজে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলার বান্দা। নবীজি বলতেছেন নিশ্চয় আমি কি আল্লাহ তাআলার বান্দা। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং আল্লাহ তাআলা আমাকে শেষ নবী করে দুনিয়াতে পাঠাইছেন। এবং তিনি আরো বলতেছেন ওয়া ইন্না আদামা আলাইহিস সালাম লামুনজাদিলুন ফি তিনাতি, আমি তখনও আল্লাহ তাআলার কাছে নবী, আমি তখনও আল্লাহ তাআলার কাছে নবী যখন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, মাটির জায়গায়, পানির জায়গায়, তখন আমি আল্লাহ তাআলার কাছে নবী হিসেবে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেছেন ইন্নী আব্দুল্লাহ খাতামান নাবিয়্যিন ওয়া ইন্না আদম আলাইহিস সালাম লামুনজাদিলুন ফি তিনাতি, যে আমি হলাম আল্লাহ তাআলার কি বান্দা, আর আল্লাহ তাআলা আমাকে শেষ নবী করে দুনিয়াতে কি পাঠাইছেন। এবং আমি তখন থেকে আল্লাহ তাআলার কাছে নবী যখন আদম আলাইহিস সালাম সৃষ্টি
হন নাই, তিনি তো মাটির জায়গায়, পানির জায়গায়, তখন আমি আল্লাহ তাআলার কাছে কি নবী হিসেবে ছিলাম। এরকম একটা হাদিস আরেকটা বর্ণনা আসছে, যেটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল খাসাইসুল কুবরার প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নী আব্দুল্লাহ খাতামুন নাবিয়িন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিবি, অথবা আরেকটা বর্ণনা আসছেন ফির রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালামের রূহ, তখন আল্লাহ তাআলা কি করেন না, সৃষ্টি করেন না, তখন আমি আল্লাহ তাআলার কাছে নবী হিসেবে ছিলাম। দুইটা বর্ণনা, একটা বর্ণনা আসছে ফির রূহি ওয়াল জাসাদ, আরেকটা বর্ণনা আসছে তিনাতি, একটা বর্ণনা আসছে লামুনজাদিলুন ফি তিনাতি, লামুনজাদিলুন ফি তিনাতি, আবার আরেকটা বর্ণনা আসছে আল মা, পানি। তিনটা বর্ণনা আসছে। কয়টা বর্ণনা? তিনটা বর্ণনা আসছে। ফির রূহি ওয়াল জাসাদ, মা উন তিন, মা এবং পানি, তিন অর্থ মাটি এবং মা অর্থ পানি। আবার এখানে বর্ণনা আসছে লামুনজাদিলুন ফি তিনাতি। তাহলে কয়টা বর্ণনা পাইলাম? তিনটা বর্ণনা আমরা পাইলাম। এবার আসেন আমরা সামনের দিকে আরেকটু বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিচয় সম্পর্কে আপনি বলুন, আপনার পরিচয় সম্পর্কে কি বলুন, আপনি একটু আমাদেরকে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, মা কানা বাদউ আমরিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে শুরু, বা আপনার পরিচয় সম্পর্কে আপনি বলুন। মা কানা বাদউ আমরিকা। তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রশ্নের জবাবে এবার তিনি বলতেছেন, কি বলতেছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হলাম আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। সুবহানাল্লাহ, কি বলছেন? আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হলাম আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। কি দোয়া? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইলা আখিরিল আয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, আপনি আমাদের জন্য আমার গর্বে, আমার বংশের মধ্যে এমন একজন রসুল ফাটান, আমার যে কি পারান, রসুল পান, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার তেলাওয়াত করবে, আপনার কি করবে, তেলাওয়াত করবে, এবং যাকে আপনি হিকমা দিবেন, কি দিবেন, হিকমত দিবেন, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমাতা ইলা আখিরিল আয়াত, যে আপনি আমার বংশের মধ্যে একজন রাসূল ফাটান, যে রাসূল এই কাজগুলা কি করবেন। তো মুহাদ্দিসে তাফসীরকারগণ বলতেছেন, এই ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া, মানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আমাদের নবীর জন্য। কার জন্য? আমাদের নবীর জন্য। এখানে দোয়া বলতে এই কথা বোঝানো হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন যে, আল্লাহ, শেষ নবী মুহাম্মদকে তুমি আমার বংশে পাঠাইও। আপনারা অত অনেকে ভুল বুঝেন যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে নবীজি এসেছেন, না, তা না। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, এমনটা না। রাসূল তো সৃষ্টির আগেও নবী। রাসূল কি যখন সৃষ্টি জগৎ সৃষ্টি হয় নাই, তখনও আলমে আরতে তিনি কি ছিলেন? নবী হিসেবে ছিলেন। কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, ইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ সৃষ্টি করার আগে আলমে আরোহাতে সমস্ত নবীদেরকে ডাকা, ইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, মিসাক মানে অঙ্গীকার, মিসাক মানে কি? অঙ্গীকার। সমস্ত নবীদেরকে একত্রিত কইরা আলমে আরোহাতে আল্লাহ তাআলা নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন। নবীদের থেকে কি নিয়েছেন? অঙ্গীকার নিয়েছেন। কিসের অঙ্গীকার? যখন তোমাদের নবুয়ত চলাকালীন অবস্থায় আমার নবী মুহাম্মদ যখন দুনিয়াতে যাবে, তখন তোমরা তোমাদের নবুয়তের দায়িত্ব বাদ দিয়ে তার নবুয়ত গ্রহণ করবে। তখন সমস্ত নবী রাসূলরা তখন সেখানে সাক্ষ্য দিচ্ছে। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। এবার যখন সমস্ত নবীরা সাক্ষ্য দিলেন, সাক্ষ্য দেওয়ার পরে এবার আল্লাহ তাআলা বলেন, ক্বালু আকরারনা, আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। আরো অসংখ্য দলিল আছে, সংক্ষিপ্ত একটা আয়াত থেকে বললাম, হাদিসও আছে যে
আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি জগৎ যখন সৃষ্টি হয় নাই তখন কোনো সমস্ত নবীরা, শুধু আমাদের নবী না, সমস্ত নবীরা কোথায় আল্লাহ তাআলার কাছে নবী হিসেবে ছিলেন। ওই যে আগে তো কোরআন বললাম, ইন্নী আব্দুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি, আমি তখনও আল্লাহ তাআলার কাছে নবী, আমি তখনও আল্লাহ তাআলার কাছে নবী, যখন আদম আলাইহিস সালাম কি হয় নাই, সৃষ্টি হয় নাই। এরপর আল্লাহ সাল্লাম দুনিয়াতে আসছে, আসার পরে ওনার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে মাপ চাইছে, আল্লাহ তাআলা আমাদের নবী রাসূলকে কি করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ, যে বেহেশতে ছিলাম, কোথায় ছিলাম, বেহেশতে ছিলাম, বেহেশতে তোমার আরশ আজিমের কুটির সাথে তোমার নামের সাথে একটা নাম লেখা দেখেছি। তারপরে বেহেশতের, এটা এই হাদিসটা ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল খাসাইসুল কুবরা প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন যে, এবং জান্নাতের হুরদের ব্রুজগুলো, চোখের কি ব্রুজগুলো, জান্নাতের গাছের পাতায় 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 তোমার নামের সাথে একটা নাম দেখেছি আল্লাহ, নিশ্চয়ই এই নামটা যেন তোমার কি মহাব্বতের, ওই নামের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। জালালউদ্দিন সুয়ুতী তিনি আল খাসাইসুল কুবরা প্রথম খণ্ডের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। কথা বুঝেছেন এখন? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসিলায় যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা কি করে দিলেন, আদম আলাইহিস সালামকে মাফ করে দিলেন। এই হাদিস দ্বারাও বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি জগৎ যখন সৃষ্টি হয় নাই তখন আল্লাহ তাআলার কাছে কি নবী হিসেবে ছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, মানে এই দোয়া মানে কি, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার দ্বারা এটাই বোঝানো হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন যে আল্লাহ, যে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ যেহেতু দুনিয়াতে আসবে, তাকে তুমি আমার বংশে দুনিয়াতে পাঠাইও, কেননা পাঠালে কি হবে, আমার বংশের মর্যাদা কি বেড়ে যাবে। কথা বলে বুঝেন না মনে হয়? বংশের মধ্যে যদি কোনো একজন ভালো মানুষ দেয় তখন ওই বংশের গৌরব হয় না, হয় না? হয়। তো ইব্রাহিম ইসলাম এতটুকু দোয়া করছেন, এই জন্য আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস ইসলামের বংশধর হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পাঠাইছেন। তো ইসমাইল আলাইহিস সালাম কার সন্তান? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। কথা বুঝেছেন এখন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, কি বলতেছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হলাম আমার বাবা ইব্রাহিমের দোয়া। এরপরে অবশ্য ঈসা ইবনে মারিয়াম, এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, ঈসা আলাইহিস সালামের কি সুসংবাদ। ঈসা আলাইহিস সালাম সর্বশেষ, আমাদের রাসূলের আগে ঈসা আলাইহিস সালাম ছিলেন, তিনি সুসংবাদ দিয়ে গেছেন। মিন বাদ ইসমুহু আহমদ, কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি চলে যাব, আমার পরে একজন নবী আসবে, মিন বাদ ইসমুহু আহমদ, তার নাম হবে কি আহমদ। এই আহমদ মানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আহমদ নামটা আলমে আরো হাতে, আর মুহাম্মদ নামটা সৃষ্টি জগৎ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা জাতি নাম, কয়টা জাতি নাম? দুইটা জাতি নাম, একটা হলো মুহাম্মদ, একটা কি আহমদ। আহমদ শব্দটা উপরে, আহমদ শব্দটা কি উপরে, সবাই নবীজিকে আহমদ নামে চিনে, আর সৃষ্টি জগতে নবীজির পরিচয় হলো কি মুহাম্মদ। কথা বুঝছেন এখন? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, ওয়ারাআত উম্মি, এবং আমি হলাম আমার মায়ের স্বপ্ন, আমি হলাম আমার মায়ের কি স্বপ্ন। ওই যে 6 মাস অবস্থা আমরা জুমে আলোচনা করেছি না, আগে আলোচনা করেছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভধারণ করছেন 6 মাস অবস্থায় একটা ফেরেশতা আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়েছেন, গর্ভে স্বপ্নে সুসংবাদ দিয়েছেন, দিয়েছেন না? একটা ফেরেশতা আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদটা আম্মাকে দিয়েছেন। কাকে দিয়েছেন? আম্মাকে দিয়েছেন। তোমার পেটে একটা সন্তান আছে, যে সন্তানটা দুনিয়াতে আসছে তার নাম রাখবে মুহাম্মদ। আমরা আগে জুমে আলোচনা করছি না, প্রথম জুমাতে আমরা আলোচনা করছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন যে আন্নাহু খরাজা মিনহা নূরুন আদাওয়াত মিনহু কুসুরুশ শাম, এই আমি হলাম আমার মায়ের দেখা সেই নূর, আমি হলাম আমার মায়ের দেখা কি সে নূর, খরাজাত যে নূর আমি বের হয়েছি, যে নূরের আলোকে, আমার নূরের আলোকে আমার মা এই আলো দ্বারা শাম দেশের বড় বড় প্রাসাদগুলা দেখতে পেয়েছে। আমার যে দুনিয়াতে আসছি, এই আসার কারণে আমার মা একটা কি দেখেছেন, আলো দেখেছেন। কি দেখেছেন? আলো দেখেছেন, যে আলো দ্বারার কারণে আমার মা নিজের চোখে শাম দেশের বড় বড় প্রাসাদগুলা কি দেখতে পেয়েছেন। আমি হলাম আমার মায়ের দেখা সেই কি নূর। কথা বুঝেছেন এখন? তার মানে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়াতে আগমন করছেন, ওনার দুনিয়াতে আগমন হওয়াটা হলো একটা মুজিজা ভিত্তিক। ওটা কি মুজিজা ভিত্তিক, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা এই ঘটনাগুলো কি ঘটাইছেন। কথা বুঝেছেন এখন? তার মানে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন জন্ম আমাদের মতো ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন জন্ম আমাদের মতো ছিল না। তার মানে রাসূলের সাথে আমাদের সাথে কোনো প্রকার তুলনা করার সুযোগ, তিনি হলেন রাসূল, আমরা হলাম উম্মত। আমরা কি উম্মত, যার উপরে ঈমান এনে আমরা কি ঈমানদার, যার উপরে ঈমান এনে আমরা কি, যাকে যদি রাসূল না মানি আমরা ঈমানদার হতে পারবো? রাসূল না মানা পর্যন্ত, নবী এবং রাসূল না পর্যন্ত আমার ঈমানদার হওয়ার কোনো সুযোগ নাই। কথা বুঝেছেন এখন? আজকে এতটুকু পর্যন্ত। তাহলে আমরা কতটুকু পর্যন্ত আসলাম আজকে? আমরা আগামী জুমা আরোটা আলোচনা করব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন, ওনার শরীর থেকে একটা কি বের হয়েছে, নূর বের হয়েছে। যে নূর বের হওয়া দেওয়া আম্মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা
শামের বড় বড় প্রাসাদগুলা কি দেখতে পেয়েছেন। এটাই হলো মিলাদুন নবী। এটাই কি মিলাদুন নবী মানে। মিলাদুন নবী মানে কি নবীজির জন্ম বৃত্তান্ত। আরবি বাংলাতে হলো জন্ম বৃত্তান্ত, আরবিতে হলো কি মিলাদুন নবী। কথায় এতটুকু কথা বলছেন এখন। তো আজকে যতটুকু আমরা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে জানেন। এগুলা কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে রাসূল ইসলামের মুজিজা, আল্লাহর হুকুমে সমস্ত মজাগুলো হয়েছে। এগুলো যদি আপনি বিশ্বাস না করেন আপনার ইমান থাকবে না। আপনাকে এটা আমলে রাখতে হবে, ইমান রাখতে হবে যে আমার রাসূল যখন দুনিয়াতে আসছেন এই সমস্ত ঘটনাগুলো কি ঘটেছে আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে, যিনি শ্রেষ্ঠ রাসূল। কথা বলছেন এখন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন এটার উপরে ইমান রাখার তৌফিক দান। সকলে বলুন আমিন। যারা সুন্নত পড়েন না সারা সুন্নত পড়েন। আচ্ছা, এটা খুতবার আগে বলে দিন, খুতবার আগে দিয়ে বলে দিন তাহলে অন্তত পড়ে গেল।